হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। বিগ অফিসিয়াল আপডেট, এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সাল জুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি এবং গ্রুপ বি সহ বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের সমস্ত ভ্যাকান্সি মিলিয়ে কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি শূন্য পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে এসএসসির মাধ্যমে। যেখানে তোমাদের এসএসসি নতুন জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট করবে কেন্দ্রীয় বাহিনীগুলিতে, একই সঙ্গে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং সেই সঙ্গে হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া তোমাদের এসএসসির মাধ্যমে পোস্ট অফিসে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সিজিএল এবং সিএইচএসএল এর মাধ্যমে। এছাড়া সিজিএল পরীক্ষার মাধ্যমে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস, জিএসটি সহ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে তোমাদের গ্রুপ বি, গ্রুপ সি এরকম বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। তো এসএসসি 2025-26-এর এক্সামিনেশন ক্যালেন্ডার বা রিক্রুটমেন্ট ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে। তো সেই ক্যালেন্ডারে তোমাদেরকে কি বলা হয়েছে, কোন কোন পরীক্ষা এসএসসি নেবে 2025 এবং 26 সালের মধ্যে, এবং কোন কোন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং সেই সঙ্গে কোনটার পরীক্ষা কোন মাসে নেওয়া হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে পরপর বলে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে ফর ক্যান্ডিডেটস বলে একটা সেকশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একাধিক অপশান চলে আসবে। এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে এক্সামিনেশন ক্যালেন্ডার এই অপশানটাই। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন ক্যালেন্ডারের মধ্যে কিন্তু 2025-26 অ্যাড হয়ে গেছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 2025-26-এ এসএসসির মাধ্যমে কোন কোন রিক্রুটমেন্ট হবে তার কিন্তু সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ ওপরে এখানে একটা প্রিন্ট অপশান রয়েছে আর একটা ডাউনলোড অপশান রয়েছে। ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশনস ফর দ্য ইয়ার 2025 to 2026। এখানে দেখো বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নাম, তারপরে তোমাদের এখানে টায়ার বা ফেজ, তারপরে দেখো ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ কোন রিক্রুটমেন্ট কোন ডেটে প্রকাশিত হবে, অফিসিয়াল নোটিফিকেশনটা কোন ডেটে প্রকাশিত হবে, তারপরে ক্লোজিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং তারপরে তোমাদের এখানে ডেট আর মান্থ অফ এক্সাম অর্থাৎ তোমাদের পরীক্ষা কোন মাসে নেওয়া হবে সেই সময়টা এখানে দেওয়া হয়েছে। সমস্ত কিছু কিন্তু টেন্টেটিভ, ঠিক আছে, সম্ভাব্য সময়সূচি। তো দেখো তোমাদের এখানে প্রথমে 1 নম্বরে যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জেএসএ অর এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 2024। এটা তোমাদের কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্টাল পরীক্ষা, তোমাদের ফ্রেশারদের জন্য না। নেক্সট 2 নম্বর বলা হয়েছে এসএসএ অর ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু নয়। তারপরে দেখো 3 নাম্বার যেটা সেটা হচ্ছে এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা, তোমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু নয়। তো এই প্রথম 3টি কিন্তু তোমাদের নর্মাল ফ্রেশারদের জন্য না, এগুলো ছেড়ে দাও। এরপরে দেখো 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025। এটা তোমরা নর্মাল ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে, এটা তোমাদের ফ্রেশারদের জন্য। দেখো তোমাদের সিলেকশন পোস্টে যে ভ্যাকান্সি আসে সেটা হচ্ছে এটা তোমাদের সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, যেটা তোমাদের একটা মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। এখানে তোমাদের 3 ধরনের পরীক্ষা, একটা হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশন লেভেলের মাধ্যমিক লেভেলের পরীক্ষা হয়, একটা তোমাদের এইচএস লেভেলের পোস্টের জন্য পরীক্ষা হয়, আর একটা তোমাদের গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতার জন্য একটা পরীক্ষা হয়, ঠিক আছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, একটাই মাত্র পরীক্ষা। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে এখানে 16 এপ্রিল 2025 তারিখ তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 15 মে 2025। আর এই রিক্রুটমেন্টটার তোমাদের পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 2025 সালে জুন থেকে জুলাই মাসের মধ্যে। এসএসসি ফেজ 13, ঠিক আছে, ফেজ 13 সিলেকশন পোস্টের পরীক্ষা নেওয়া হবে। এরপরে দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 এসএসসি সিজিএল 2025 যে রিক্রুটমেন্টটা, যার মধ্যে তোমাদের ইনকাম ট্যাক্সের পোস্ট রয়েছে, এক্সাইজ ইন্সপেক্টরের পোস্ট রয়েছে, তারপরে তোমাদের জিএসটির বিভিন্ন পোস্ট রয়েছে, তারপরে তোমাদের সিবিআইয়ের পোস্ট রয়েছে, ঠিক আছে, পোস্ট অফিসের পোস্ট রয়েছে,
তো এরকম বিভিন্ন রকম ডিপার্টমেন্টের পোস্ট এখানে বেরোবে এই সিজিএল রিক্রুটমেন্টটাই, যেটা তোমাদের টায়ার 1 পরীক্ষা নেওয়া হবে। বলা হচ্ছে টায়ার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 2025 সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে। আর এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হবে 2025-এর 22শে এপ্রিল। আর সেই সঙ্গে বলা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21শে মে 2025। ঠিক আছে। 6 নম্বর বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2025 অর্থাৎ এসএসসি সিপিও। এসএসসি সিপিও সেখানে তোমাদের বলা হয়েছে পেপার 1 কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তোমাদের 2025 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। আর এটা নোটিফিকেশান প্রকাশিত হবে তোমাদের 16ই মে 2025। এই ডেটের কাছাকাছি কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 14ই জুন 2025। ঠিক আছে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এসএসসি সিজিএল যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু লাস্ট ইয়ারে অর্থাৎ 2024-এর যে ভ্যাকান্সি সেখানে তোমাদের শূন্যপদ বেরিয়েছিল কিন্তু প্রায় 18,000। ঠিক আছে, 18,000 শূন্যপদ কিন্তু বেরিয়েছিল। তো এবারও তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ থাকবে সিজিএল রিক্রুটমেন্টে। আর এই যে সিপিও রিক্রুটমেন্ট দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং সেই সঙ্গে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস তার যে সাব ইন্সপেক্টর সেখানে তোমাদের কিন্তু 5,000-এর মতো শূন্যপদ ছিল এবছর। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 7 নাম্বার যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2025। এটা তোমাদের টায়ার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 2025 সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। ঠিক আছে। তো এসএসসি সিএইচএসএল 2025 তার টায়ার 1 পরীক্ষা নেওয়া হবে 2025 সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। আর এটা নোটিফিকেশান প্রকাশিত হবে 27শে মে 2025 তারিখে। আর এটার অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25 জুন 2025। ওকে। এরপর দেখো সবথেকে ক্রেজ যে এক্সামটা থাকে সেটা হচ্ছে এমটিএস 8 নাম্বার রিক্রুটমেন্ট মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। এই রিক্রুটমেন্টে তোমাদের একটাই মাত্র পরীক্ষা কম্পিউটার বেসড এক্সাম। এটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে 2025-এর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে। আর এটা নোটিফিকেশান প্রকাশিত হবে 2025-এর 26শে জুন। আর এটা অনলাইন ফর্ম ফিল আপ লাস্ট ডেট বলা হচ্ছে 25 জুলাই 2025। ওকে। দেখো তোমাদের 9 নাম্বার যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন 2025। এটাও তোমাদের একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 2025 সালে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। এটা তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে 2025-এর 29শে জুলাই। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 21 আগস্ট 2025। ঠিক আছে। দেখো তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু ভ্যাকান্সি কম থাকে, তবে এমটিএস পোস্টে তোমাদের ওই 5,000-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকতে পারে, 5 থেকে 10,000-এর মতো ভ্যাকান্সি থাকতে পারে। ঠিক আছে, এমটিএস পোস্টে। নেক্সট দেখো 10 নাম্বার যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2025। ঠিক আছে। পেপার 1 পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক মোডে, যেটা তোমাদের পেপার 1 পরীক্ষা হবে 2025 সালে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। আর তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হবে 2025-এর 5ই আগস্ট। আর এটা অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28শে আগস্ট 2025। আচ্ছা, এরপর দেখো 11 নাম্বার রিক্রুটমেন্ট কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশান 2025। এটা তোমাদের পেপার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 2025 সালে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। আর এটা নোটিফিকেশান প্রকাশিত হবে 2025-এ 26শে আগস্ট। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 18ই সেপ্টেম্বর 2025। এরপরে দেখো 12 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান 2025। তো দিল্লি পুলিশে তোমাদের কিন্তু কনস্টেবল মেল ফিমেল রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এটা তোমাদের পরীক্ষার ডেট এখানে বলা হয়েছে, মাসটা বলা হচ্ছে 2025 সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলের পরীক্ষা নেওয়া হবে। নেক্সট তোমাদের বলা হয়েছে এটা নোটিফিকেশান প্রকাশিত হবে 2 সেপ্টেম্বর 2025। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 1 অক্টোবর 2025। ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 13 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান 2025। অর্থাৎ তোমাদের দিল্লি পুলিশে কনস্টেবল ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এটাই শুধুমাত্র পুরুষরাই কিন্তু আবেদন করতে পারবে। এটাই একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা তোমাদের নেওয়া হবে 2025 সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। আর এটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 19 সেপ্টেম্বর 2025 তারিখে। আর অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 12 অক্টোবর 2025। নেক্সট দেখো তোমাদের 14 নাম্বার রিক্রুটমেন্ট হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান 2025। দিল্লি পুলিশে তোমাদের হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। এটাই তোমাদের একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। আর পরীক্ষা নেওয়া হবে 2026 সালের
সরি 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে। আর এটা নোটিফিকেশন প্রকাশিত হবে 7 অক্টোবর 2025 তারিখে। আর অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 নভেম্বর 2025। নেক্সট দেখো তোমাদের 15 নাম্বার রিক্রুটমেন্ট হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর AWO টেলিপ্রিন্টার অপারেটর TPO ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025। এই রিক্রুটমেন্টটা তোমাদের একটাই মাত্র CBT পরীক্ষা হবে, কম্পিউটার বেস এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এক্সাম নেওয়া হবে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জানুয়ারি মাসের মধ্যে। আর এটা তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে 14 অক্টোবর 2025 তারিখে। আর অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 নভেম্বর 2025। এরপর দেখো 16 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা, এটা কিন্তু ফ্রেশারদের জন্য নয়, এটা ডিপার্টমেন্টাল পরীক্ষা, ঠিক আছে। তারপরে তোমাদের 17 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে কনস্টেবল GD ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস CAPFS NIA SSF অ্যান্ড রাইফেলম্যান GD ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2026। তো SSC GD টপ ট্রেন্ডিং চাকরি SSC GD 2026 বেরোবে এবং সেটা কিন্তু 2025 সালেই বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন প্রকাশিত হবে 2025-এর 11 নভেম্বর। আর অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 15 ডিসেম্বর 2025, ঠিক আছে। আর এটার একটাই মাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা তোমাদের নেওয়া হবে 2026 সালে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ওকে। তারপরে দেখো 18 নাম্বার, সেটা হচ্ছে JSA অর LDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম। এটা তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষাটা কিন্তু ফ্রেশারদের জন্য নয়। তারপরে 19 নাম্বার বলা হচ্ছে SSA UDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম। এটা কিন্তু ফ্রেশারদের জন্য নয়, এটা কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা। তারপরে তোমাদের 20 নাম্বার রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ক্যালেন্ডার। দেখতে পাচ্ছ CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামের কথা বলা হয়েছে এখানে। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কম্পিউটার ভিত্তিক মোডে অনলাইনে তোমাদের নেওয়া হবে, ওকে। তো বন্ধুরা, SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এই যে নতুন রিক্রুটমেন্ট ক্যালেন্ডার প্রকাশিত হলো, এর মধ্যে তোমরা কোন কোন রিক্রুটমেন্টে কোন কোন যোগ্যতায় আবেদন করতে পারবে, বয়সসীমা কী লাগবে, এটা নিয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের একটা সেপারেট ভিডিও করে দেবো, সেখানে তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের এখানে কোন কোন রিক্রুটমেন্টে বয়সসীমা কী লাগে এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বা কী লাগে, ঠিক আছে।